মানুষ যখন তার ভীষণ এক ফোঁটা জল চেয়েছে মন, অবহেলায় অপমানে পেয়েছে রিক্ত শূন্যতা। সমান্তরাল পথ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারকে নিয়ে খুব ভালো আছি। পুষ্প লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আমি পুষ্প সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশ কিংবা বিদেশ সবার সুস্বাস্থ্য কামনায় নতুন আরও একটি ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা রাখছি বরাবরের মতো আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও দেখে যদি মনে হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার উপযোগী তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন, যাতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলেই সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগবে জানি না, কারণ আজকে কোনো সংসারের কাজকর্ম কিছুই শেয়ার করব না। আজকে মার্কেটে ঘোরাঘুরি করব, তো ঘোরাঘুরির পর কি কি কেনাকাটা করেছি সেটা তো শেয়ার করবই। তারপর হচ্ছে পরিবারের একটা সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, যেটার জন্য আমি 16 বছর অপেক্ষা করেছি। বিয়ের পর একা একা 16 বছর থেকেছি, ছোট ছোট বাচ্চা নিয়ে সময়গুলো পার করেছি। এখন আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড সবাই মিলেমিশে একসাথে থাকি। মাঝে মধ্যে খারাপ লাগলেও সবাই যখন একসাথে আছি সেটা ভাবি বা মাঝে মধ্যে ঘুরতে যাই, তার জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগে, সেই কষ্টটা আর অনুভব করি না। সারাদিনের কাজকর্ম নিয়ে অনেক বেশি প্যারার মধ্যে থাকি, ইচ্ছে হলেও দিনের বেলা বের হতে পারি না, ওই যে গরম। দিনের বেলা বের হলেও ওই মার্কেটেই যেতে পারবো, যে একটু প্রকৃতির কাছে ঘুরে আসবো, সেই সুযোগটা নেই। রাতের বেলা বের হলেও কিন্তু প্রচন্ড গরম লাগে। আল্লাহ মনে হয় গরম সব এই দেশগুলোতেই দিয়ে দিয়েছে। আর আপনাদের ভাইয়াও দিনের বেলা অনেক বেশি ব্যস্ত থাকে, রাতের 12টা পর্যন্ত দোকানেই ব্যস্ত থাকে, 12টার পর বাসা থেকে বের হতে হয়। আমরা কিন্তু 12:30টার দিকে এখন লুলুতে এসেছি। লুলুতে কিছু প্রয়োজনীয় কেনাকাটা করব, বাচ্চাদের লোশন, ক্রিম, আমারও টুকটাক কিছু জিনিস লাগবে, সেগুলো কেনাকাটা করতে এসেছি। আপনাদের ভাইয়ারও দোকানের কিছু কেনাকাটা করবে, সে তার মতো করে কেনাকাটা করছে। আর আমি তো মার্কেটে আসলে ঘোরাঘুরি না করলে ভালোই লাগে না, বিভিন্ন জিনিস দেখি, দাম দেখি, বিশেষ করে গড়ের যে জিনিসপত্র মনে হয় যে এখনই কেনাকাটা করে রেখে দিই, বাংলাদেশ যাওয়ার সময় বস্তা ভরে নিয়ে যাব। মার্কেটে যখন আসি একটু একটু করে ভিডিওর ফুটেজ রাখি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমরা মেয়েরা কিন্তু কিনতে না পারলেও দেখতে ভালোবাসি, আর সংসারের জন্য যদি কিছু কিনতে পারি এর চেয়ে খুশি মনে হয় আর কিছুতেই লাগে না। সংসারী হয়ে যাওয়ার পর এখন বুঝতে পারি যে সংসারের জন্য কিছু কেনাকাটা করতে পারলে কি যে ভালো লাগে। একটা সময় ছিল নিজের জন্য অনেক কেনাকাটা করেছি, এখন মনে হয় যে না, নিজেকে না সাজিয়ে সংসারকে সাজাই, সংসারকে সাজালে নিজের কাছে শান্তি লাগবে। মার্কেটে গেলে বিশ্বাস করেন বাংলাদেশের যে চেনা মুখগুলো, মানে মার্কেটে গেলে যে বাংলাদেশের মানুষগুলোকে দেখতাম তাদের মুখগুলো খুঁজে বেড়াই। এখানে তো বিভিন্ন দেশের মানুষ, এত মানুষের ভিড়ে যখন নিজের দেশের একজন মানুষকে দেখি অনেক বেশি ভালো লাগে আর আপন লাগে। এইসব মার্কেটগুলোতে কিন্তু অনেক বাংলাদেশিরাও কাজ করে। ঘন্টা খানেকের মতো মার্কেটে ছিলাম, ঘোরাঘুরি করে যতটুক দেখার দেখেছি আর যতটুক কেনাকাটা করা প্রয়োজন সেগুলো করেছি। এখন বাসায় চলে এসেছি, আর কি কি কেনাকাটা করেছি সেগুলো একটু শেয়ার করি। বেশি কিছু না, প্রয়োজন ভেদেই কেনাকাটাগুলো করেছি। আয়েশার জন্য ওটস কিনেছি, আর বাসায় শ্যাম্পু ছিল না, তো দোকানের জন্য তো অনেক শ্যাম্পু নিয়ে এসেছে, সেখান থেকে একটা নিয়ে আসলাম। আর এই যে আমার বাচ্চাদের জন্য ক্রিম, এটাই আমি ওদের ইউজ করি, সেবামেড। এই ক্রিমটা সম্ভবত ড্রাই স্কিনের জন্য পারফেক্ট। এটা যখন মুখে দেয় মুখটা একটু তেলতেলে থাকে, ওরা যেহেতু এসির নিচে থাকে সেজন্যই এই ক্রিমটা দেওয়ার চেষ্টা করি। আর ওদের জন্য জনসন লোশনটা এনেছি, একটার সাথে একটা ফ্রি। এই দেশে কসমেটিক্সের দাম অনেক কম, কিছু কিছু জিনিস দেখি বাংলাদেশের তুলনায় অনেক কম, আবার কিছু কিছু জিনিস দেখি বাংলাদেশের তুলনায় অনেক বেশি। আমি কোনো কিছুই ব্যালেন্স করতে পারি না। এখন চলুন আমার খুবই পছন্দের একটা লোশনের সাথে আপনাদের পরিচয় করা। যারা আমার আগের ভিডিও দেখেন তারা তো জানেন আমি এই লোশনটা কতটা পছন্দ করি। এটা আমি বিয়ের পর থেকে ইউজ করতেছি, এটা থেকে এত সুন্দর একটা স্মেল পাওয়া যায়। এই লোশনটা দিলেই চলে, আর আলাদা কোনো পারফিউম ইউজ করতে হয় না। এই লোশনটার মধ্যে বিভিন্ন ক্যাটাগরি, মানে বিভিন্ন স্মেলের লোশন আছে। তো আমার কাছে এই যে সফটিং মাস্ক, এটার যে গ্রানটা এটাই সবচেয়ে বেশি আলাদা লাগে আর ভালো লাগে। আর আয়েশার জন্য এই ছোট্ট একটা ব্যানের বক্স এনেছি। আমি যে জীবনে কত ব্যান ক্লিপ কিনেছি সেগুলো যে কোথায় হারিয়ে যায় আমি জানি না, আপনাদের সাথে এমন হয় কিনা। এত ব্যান কিনি কিন্তু মাথায় পড়তে গেলে আর কোনো ব্যান খুঁজে পাই না।
আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ব্যান্ড কেনার নিচে যে টাকা পয়সা খরচ করি এগুলো জমালে অনেক টাকা পয়সা জমাতে পারতাম। ব্যান্ড, চিরুনি, চাবি, তারপর ক্লিপ, এই জিনিসগুলোর সাথে যে কি থাকে আল্লাহই জানে। যাই হোক, নিজের জন্য কিন্তু 6টা চুড়িও কিনেছি। চুড়িগুলো বেশি একটা ভালো পরিনি। একটা চুড়ি পরতে গিয়ে একটা দেখলাম ফেটেও গেছে। মনে মনে কাচের চুড়ি খুঁজছিলাম, কাচের চুড়িগুলো তেমন একটা ভালো লাগেনি। বাংলাদেশে যেমন রেশমি চুড়ি বা রেশমি কাচের চুড়ি, আমি যে লাল চুড়িটা পরি তো ওইটার মতো পাইনি, সেই জন্য এই গোল্ডেন কালার চুড়িটাই এনেছি। আর সাথে আমার জন্য একটা টপস এনেছি 1 পিস। এই কেনাকাটাগুলো কিন্তু আরো 4-5 দিন আগেই করেছিলাম। 2-3 দিনের মিলিত একটা ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই 1 পিসটা কিনেছি জামার হাতাটা দেখে। জামার হাতাটা আমার এত বেশি ভালো লেগেছে। নিচের দিকে রাবার দেওয়া আছে আর হাতটার মধ্যে খুব সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে। জামাটা সিম্পল, কিন্তু এই হাতের কাজগুলোর জন্যই জামাটা বেশি ফুটে উঠছে। আর আমার এরকম চুনরি পিন সব সময় খুবই পছন্দের। কিছু কিছু কালেকশন দেখবেন অনেক বেশি পুরনো, কিন্তু এগুলো পুরনো হয় না, নতুনের মতোই থাকে। আর এই হলো আমাদের আজকের কেনাকাটা। তারপর আপনাদের নিয়ে যাচ্ছি আমাদের ইফতারির সময়। আমরা সবাই রোজা রেখেছিলাম, মহরমের রোজা 2টা রেখেছি আলহামদুলিল্লাহ, পরিবারের সবাই মিলে। একটা কথা বলি, আমার ছেলেরা রোজা রাখার জন্য এত পাগল, যেদিন শুনে যে রোজা রাখবো ওরা পারে না যে না খেয়ে রোজা রেখে দিই। আমাকে প্রায় সময় বলে যে আম্মু রোজা রাখবো, রোজা রাখবো। আমার চাইতে ওরা বেশি আগ্রহী রোজা রাখার জন্য। আমি কিন্তু ছোটবেলা থেকে ওদের অভ্যাস করিয়েছি, ওরা 4-5 বছর আগে থেকে রোজা রাখে, আপনারা সবাই জানেন। আপনাদের সাথে এই কথাগুলো আমি আগেও শেয়ার করেছি। ছোটবেলা থেকে আপনার সন্তানকে আপনি যে শিক্ষায় মানুষ করবেন ওরা কিন্তু ওই শিক্ষায় মানুষ হবে। আমার চাইতে আপনাদের ভাইয়া এই জিনিসগুলো তো বেশি মনোযোগ দেয় যে ওরা নামাজ পড়লো কিনা, ওরা রোজা রাখলো কিনা। ওরা যখন আরো ছোট বয়স থেকে রোজা রাখতো তখনই বলতো যে কষ্ট হোক সমস্যা নাই, তারপর রোজা রাখা শিখে যাক। একবার অভ্যাস হয়ে গেলে কখনোই আর রোজা ভাঙবে না। আর একটা মজার কথা শেয়ার করি, আয়েশা কিন্তু জানে যে সারাদিনে সে যতবার খাবে তার ততটা রোজা হবে। আমি ওকে বলেছিলাম যে তুমি খেলেই তোমার রোজা হবে, সে সেটা মেনে বসে আছে। আজান দিয়ে দিয়েছে, আমরা কিন্তু ইফতারি শুরু করে দিলাম। আর ইফতারির মধ্যে বেশিরভাগ এই খাবারটাই থাকে। এটা আমার ছেলেদের অনেক পছন্দের একটা খাবার। সপ্তাহে 2-1 বার তো এই খাবারটা খাওয়াই হয়। সাগর পার গেলেও এই খাবারই নিয়ে যায়। এই খাবারে আসলে কোনো বিরক্তিতা আসে না, তেল নেই, খাবার খাওয়া যায়। খাবার যেমন ফ্রেশ পাওয়া যায়, ফোন দিলেই বাসার সামনে এনে দিয়ে যায়। আমাদের কিন্তু ডাইনিং টেবিল নেই, আমরা প্রতিবেলা নিচে বসেই খাই। বাংলাদেশে থাকতেও কিন্তু নিচে বসেই খেতাম। আমার কাছে মনে হয় নিচে উপর বলে কোনো কথা নেই, সুখ যেখানে আছে গাছতলাতেও থাকা যায়। কি বলেন আপনারা? আমার অনেক দিনের ইচ্ছা খাবারের সাথে বড় সাইজের মরিচগুলো কামড় দিয়ে খাবো, আজকে সেটাই করলাম। আর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমাদের 2টা রোজা রাখার তৌফিক দিয়েছেন। 2 দিন রোজা রেখেছি আর হোটেলের খাবারই কিনে খেয়েছি। আর রাতের বেলা সেহরিতে ওই মুরগি মাংস এগুলোই খাওয়াইছে। মনে হচ্ছে যে একটু ভর্তা খেলে ভালো লাগতো। শীতল শুটকির ভর্তা যদি খেতে পারতাম তাহলে এই ভিতরটা শান্তি হতো। শীতল শুটকি নেই, এখানে যা যা পেরেছি তাই ভর্তা বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে আমি কয়েক পদের ভর্তা বানাচ্ছি। এখানে কি কি পদের ভর্তা বানাচ্ছি দেখুন, বেগুন, টমেটো, আলু, ঢেঁড়স, ডিম আর হচ্ছে ডাল। প্রথমে আমি পেঁয়াজটাকে আর মরিচটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। পেঁয়াজ আর মরিচ একসাথেই মেখে নিচ্ছি। তারপর ধনিয়া পাতা যেগুলোতে লাগবে দিব, আর রসুনও কিন্তু ভেজে নিয়েছি। রসুন যেগুলোতে লাগবে পরে আমি ভেঙে দিয়ে দিব। প্রথমে আমি ডালের ভর্তাটা বানিয়ে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে দিলাম আর কিন্তু সরিষা দিলাম, সরিষার তেল। সরিষার তেলটা দিলে কিন্তু ভর্তার যে স্বাদ সেটা পাওয়া যায়। একে একে আমি সবগুলো ভর্তায় বানিয়ে নেব। আমি যখন এখন বয়েস দিচ্ছি ভর্তাগুলো দেখে মনে হচ্ছে যে ইস, এখন যদি গরম ভাত দিয়ে ভর্তাগুলো খেতে পারতাম। এখানে আসার পর মাংস, মুরগি এগুলো খেয়ে খেয়ে বেঁচে আছি। মনের মতো যে একটা মাছ খেতে পারবো বা একটা জিনিস করতে পারবো সেটা আসলে করতে পারি না। আজকে ইচ্ছে হয়েছে ভর্তা খাবোই। এত পদের ভর্তা বানাতে কিন্তু কষ্ট হয়েছে অনেক। সবগুলো জিনিস সিদ্ধ করতে যেমন সময় লেগেছে, বানাতেও সময় লেগেছে, কিন্তু খেতে সময় লাগেনি। ভর্তা যখন বানাচ্ছিলাম আপনাদের ভাইয়া এসে বলতেছে তাড়াতাড়ি খাবার দিয়ে দাও, আমার তো অনেক বেশি খিদা লেগেছে। ভর্তার সাথে কিন্তু মুরগির তরকারি ছিল, বাচ্চারা তো আর এত ভর্তা খাবে না। আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে ভর্তা খেয়েছি। এই ভর্তা জাতীয় খাবারগুলো আসলে এমন দেখলেই লোভ লাগে, দেখলেই খেতে ইচ্ছে করে। ডিমটা ভেঙে পেঁয়াজ আর মরিচ দিয়েছি, এখন সরিষার তেল দিব আর ধনিয়া পাতা দিব। আর ভর্তা বানাতে বানাতে অনেক বেশি তাড়াহুড়োই ছিল, কারণ দুপুরের সময় পার হয়ে যাচ্ছিল, ওরা আবার কোচিং এ যাবে। সেজন্য অফ ক্যামেরাতে সবগুলো বানিয়ে নিলাম। আর এখন বানানোর পর একটু আপনাদের সাথে শেয়ার করছি। ভর্তা বানিয়ে খাওয়া শুরু করে দিলাম। আসলে ঝামেলা হচ্ছে এতগুলো ভর্তা বানানো, তারপরে যে অনেক কাজকর্ম হয়, যে থালা প্লেট ধোয়া, একা করতে গেলে কষ্ট হয়ে যায় আর কি। তো দুপুরবেলা এগুলা খাওয়া দাওয়া করে কিন্তু আর রাতের বেলা কোনো ঝামেলা করিনি। রাতে কিন্তু আমরা আবার ঘুরতে যাব।
অন্যান্য সময় আমরা সব সময় শুয়েক পোর্টে গিয়েছি, যারা কুয়েতে থাকে তারা এই জায়গাগুলো চিনবে। আজকে আমরা একটা নতুন জায়গায় যাব, সেটা হচ্ছে সালমিয়া। কুয়েতে আসার পর এই প্রথম সালমিয়া গিয়েছি। অনেক আপুরা কমেন্টে বলতো যে আপু সালমিয়া এসো, সালমিয়া অনেক সুন্দর জায়গা। সত্যি অনেক সুন্দর জায়গা। যাওয়ার পর বুঝতে পেরেছি বিদেশ তো আসলে সব জায়গায় সুন্দর, কিন্তু সালমিয়া আরো বেশি সুন্দর। মানে রাস্তাঘাট বাড়িঘরগুলো একদম গোছানো। আর এখন যে জায়গাটাতে আছি এটা হচ্ছে পিৎজা হাটের সামনে। পিৎজা হাটের অপোজিট পাশে সাগরের পাড়ে এসেছি। এখানে আজকে কোনো মানুষ ছিল না, 2-4-5 জন ছিল। কেউ হয়তো বসে বসে মাছ ধরছে, আবার কেউ সাগরের পাড় বসে আছে। আমরা শনিবারে রাত্রে গিয়েছিলাম, কারণ রবিবার যেহেতু সবার কাজ আছে, অফিস আছে, সেজন্য মানুষ ছিল না। সাগরের পাড় গেলে মনে হয় নিজেও বাচ্চা হয়ে যায়। আসলে সাগরের গর্জনগুলো শুনতে এত ভালো লাগে। চলুন আপনাদের একটু শোনাই। সাগরের ঢেউয়ের শব্দটা শুনলে হয়তো আপনাদেরও ক্লান্তিটা চলে যাবে আমার মতো। একপাশে শহর, একপাশে সাগর, নেই কোনো ব্যস্ততা, আছে শুধু সাগরের গর্জন। যে কথাগুলো আপনি মানুষকে বলতে পারবেন না, সেই কথাগুলো কিন্তু নির্দ্বিধায় প্রকৃতির সাথে শেয়ার করা যায়। বাংলাদেশে থাকতে যখন ইচ্ছে হতো যে একটু সাগরের পাড় ঘুরে আসি, তখনই খুব কষ্ট করে কক্সবাজার গিয়েছি। আর এখন বললেই 10 মিনিটে সাগরের পাড় আসতে পারি, যে শান্তি লাগে। আমি যতবার সাগরের পাড় গিয়েছি, আমার দেশের মানুষের কথা সব সময় মনে করেছি। আমার দেশের মানুষ যদি এমন একটা জায়গা পেত, এত সুন্দর সাগরের পাড় আর সাইডগুলো এত পরিষ্কার পরিচ্ছন্ন বা বসার জায়গা আছে, তারা মনে হয় সারা জীবনই সাগরের পাড়ি থেকে যেত। আমাদের কক্সবাজার কিন্তু আছে অনেক সুন্দর জায়গা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন না। আমাদের দেশের মানুষ আসলে কোনো কিছু পেলে সেই জিনিসটার কদর করতে জানে না, অল্পতেই নষ্ট করে ফেলে। তো এই দেশগুলোতে যে মানুষ সাগরের পাড় যায়, মানে একটা কাগজ পড়লেও সবাই নির্দিষ্ট জায়গায় রাখে। ছোট বড় সবার এই জিনিসটা খেয়াল থাকে যে ময়লা করা যাবে না। এই জন্যই বিদেশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। সাগরের পাড় ঘোরাঘুরি করে পিৎজা হাটে চলে এসেছে, আর এখানে এসে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। 2টা পিৎজার অর্ডার দিয়েছিল, একটা চিকেন আর একটা বিফ। আমরা বড়রা কিন্তু এই খাবারগুলো বেশি একটা পছন্দ করি না। বাচ্চাদের যদি সারাদিন এই খাবারগুলো খেতে দেন, ওরা খেতে পারবে। আসলে ওদের পছন্দই আমাদের পছন্দ। ওরা কিন্তু খুব মজা করে খাচ্ছে, আমি খুব কষ্ট করে খেয়েছি, সাথে আপনাদের ভাইয়াও। আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়টা কাটাচ্ছি এখন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সবাই মিলে একসাথে আছি। আল্লাহ যেভাবে রেখেছেন, আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা পুরো ভিডিওর সাথে ছিলেন, আপনাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর কোন কোন আপুরা কুয়েত থেকে বা সালমিয়া থেকে আমার ভিডিওগুলো দেখছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। একটা সময় এসে স্বামী, সন্তান, সংসার এগুলো থাকে মানুষের জীবনের প্রথম অধ্যায়। তারপরও মানুষ যে কেন বুড়ো বয়সে ডিভোর্স নেয় আমি জানি না। সংসার, ছেলে মেয়ে, ওদের কথা চিন্তা করে না। যত বেশি সেলিব্রিটি, তাদের জীবনে তত বেশি সমস্যা। আমার কথা হচ্ছে বিয়ে হয়ে গেলে স্বামী, সংসার, সন্তান এগুলোই হচ্ছে সবকিছু। আমরা কি সারা জীবনের জন্য দুনিয়াতে থাকতে চলে এসেছি? আমাদেরও তো দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আমরা যাদের কথাগুলো শুনি বা যাদের কথাগুলো আমাদের উপরে এফেক্ট করে, তারাও যদি এরকম ভুল সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আমরা হতাশ হই। যাই হোক, অন্যের জীবনে আমরা কথা না বলে কিছু কিছু জিনিস আসলে চোখের সামনে পড়লে অনেক বেশি ভাবাই। সেজন্য কথাগুলো আপনাদের শেয়ার করলাম। আজকের জন্য তাহলে এখানেই বিদায় নিব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো গল্প কথায়। ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আমিও আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।